হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি এবং আজকের ক্লাসে আমরা বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার, অর্থাৎ তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো এবং তোমরা যারা বিএ সেমিস্টার 4 ইংলিশ মেজর কোর্সে পড়ছো তাদের সিলেবাসটাকে আমি আলোচনা করব। তো দেখো, তোমাদের যে ফোর্থ সেমিস্টারের সিলেবাস সেটা কিন্তু প্রথমেই বলে রাখি অনেকটাই বড়। তো সেই কারণে সিলেবাসটা ডিসকাস করতে ভিডিওটা একটু লং হয়ে যাবে। যাদের মনে হবে যে ভিডিওটা আমার ক্ষেত্রে উপকারী তারা অবশ্যই ভিডিওটা দেখবে, আর যাদের মনে হবে না, যে ভিডিওটা না দেখলেও হয়ে যাবে, তারা ভিডিওটা থেকে লিভ করে যেতে পারো। তো বেসিক্যালি এখানে আমি টোটাল সিলেবাসটাকে আলোচনা করব, যেটা তোমাদের ফোর্থ সেমিস্টার ইংলিশ মেজর বা ইংলিশ অনার্স কোর্সের জন্য তৈরি করা হয়েছে। তো দেখো, টোটাল তোমাদের সেমিস্টার 4-এ তোমরা যারা ইংলিশ মেজর নিয়ে পড়ছো সেখানে তোমাদের অনার্সের পেপার অর্থাৎ মেজর পেপার থাকবে 3টে, তার সাথে থাকবে একটা এইইসি পেপার, অর্থাৎ টোটাল ইংলিশের পেপার তোমাকে পড়তে হবে 4টে। তো সেই যে 4টে পেপার, সেই পেপারের সিলেবাসটা আজকে ডিটেল আমরা আলোচনা করতে চলেছি। তার সাথে এই টোটাল সিলেবাসের ওপর তোমাদের একটা ক্লাস এবং ক্লাসের যে কোর্স, সেই কোর্স নিয়েও আমি আলোচনা করব। তো এই ভিডিওর সাথে প্রত্যেকেই লেগে থাকো, তাহলে অবশ্যই তোমরা টোটালটা ক্লিয়ার করে বুঝতে পারবে। ওই কারণেই আমি ভিডিওর প্রথমেই বললাম যে যাদের মনে হবে যে না ভিডিওটা আমার জন্য উপকারী বা এটা দেখলে আমি সিলেবাসটাকে বুঝতে পারবো, তারা ভিডিওটা শেষ অবধি দেখো। আর যাদের মনে হবে যে না ভিডিও না দেখলেও কাজ হয়ে যাবে, তারা কিন্তু ভিডিও থেকে স্কিপ করে যেতে পারো। তো দেখো, মেজর কোর্সের প্রথম যে পেপারটা থাকবে অর্থাৎ সেমিস্টার 4-এর যেটা 1 নাম্বার মেজর পেপার, তার নাম হচ্ছে ENGL 4011 ব্রিটিশ ড্রামা ফ্রম এলিজাবেথান টু রেস্টোরেশন। অর্থাৎ এখানে বিভিন্ন ড্রামা নিয়ে ডিল করা হবে। ড্রামা কথার অর্থ হচ্ছে নাটক। এলিজাবেথান পিরিয়ড থেকে রেস্টোরেশন পিরিয়ড অবধি যে সমস্ত ড্রামাগুলো রয়েছে সেই ড্রামাগুলো হচ্ছে সিলেবাস। দেখো, মেজর কোর্সে তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো, তোমরা অলরেডি 3টে সেমিস্টার পরীক্ষা দিয়েছো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া আছে। তোমরা জানো যে মেজর পেপারের জন্য টোটাল 75 মার্কসের এক্সাম হয়, তার মধ্যে 60 মার্কস হচ্ছে ফাইনাল সেমিস্টারের শেষে রিটেন এক্সাম, আর 15 হচ্ছে ইন্টারনাল এক্সাম। তার সাথে এই যে 60 মার্কসের পরীক্ষাটা, সেখানে তোমাদের 2 মার্কসের অবজেক্টিভ কোয়েশ্চেন্স লিখতে হয় 10টা, 5 মার্কসের শর্ট নোটস লিখতে হয় তোমাদের 4টে, আর 10 মার্কসের ব্রড কোয়েশ্চেন্স লিখতে হয় 2টো। এটা হচ্ছে সিলেবাসের একটা যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেই কোয়েশ্চেন প্যাটার্নের আউটলাইন। অর্থাৎ টোটাল 75 মার্কস, তাকে ডিভাইড করা হচ্ছে 2টো সেকশনে। একটা হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল হচ্ছে 15 মার্কস, আর একটা হচ্ছে এক্সটার্নাল অর্থাৎ ফাইনাল এক্সাম, সেটা হচ্ছে 60 মার্কস। এই 60 মার্কসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 মার্কসের 10টা কোয়েশ্চেন্স, 5 মার্কসের 4টে কোয়েশ্চেন্স, আর 10 মার্কসের 2টো কোয়েশ্চেন্স। এটা যে কোনো মেজর কোর্সের জন্য তোমাদের অ্যাপ্লিকেবল। এছাড়া তোমাদের মাইনর কোর্স, সেখানেও কিন্তু এই প্যাটার্নটাই ফলো হচ্ছে। অর্থাৎ মেজর এবং মাইনর যে কোর্স রয়েছে সেখানে তোমাদের এই 75 মার্কসের যে প্যাটার্ন সেটাই ফলো হচ্ছে। তো সেই প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করব না, আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম যেটা পেপার 4011, সেখানে হচ্ছে ড্রামা। ড্রামা তোমাদের 4টে রয়েছে, অর্থাৎ 4টে নাটক তোমাদের পড়তে হচ্ছে। 4টে নাটক থেকে 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বারের প্রশ্ন করতে হবে। 2 নাম্বারের প্রশ্নও আসবে, 5 নাম্বারের প্রশ্নও আসবে এবং 10 নাম্বারের প্রশ্নও আসবে। প্রথম নাটক হচ্ছে ক্রিস্টোফার মার্লোর লেখা এডওয়ার্ড দ্য সেকেন্ড। দ্বিতীয় হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ। 3 নাম্বার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস। 4 নাম্বার হচ্ছে উইলিয়াম কংগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড।
অর্থাৎ টোটাল তোমাদের 4টে নাটক পড়তে হচ্ছে এবং এই নাটকগুলো ইন ডিটেল পড়াশোনা করতে হবে। তার সাথে সাথে 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কসের কোয়েশ্চেন্স এই নাটকগুলো থেকে করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের প্রথম পেপার। এরপর আমরা দ্বিতীয় পেপারটাকে আলোচনা করব। তোমাদের মেজর কোর্সে যে দ্বিতীয় পেপার রয়েছে তার নাম হচ্ছে ENGL 4012, অর্থাৎ ব্রিটিশ নভেলস, এসেজ অ্যান্ড শর্ট স্টোরিজ। এখানে কিছু উপন্যাস থাকবে, কিছু প্রবন্ধ থাকবে, আর কিছু ছোট গল্প থাকবে। তো আমরা এরপর ডিটেল আলোচনা করব কোন কোন উপন্যাস, কোন কোন প্রবন্ধ আর কোন কোন ছোট গল্প থাকছে। দেখো, নভেলসের মধ্যে আমরা 3টে নভেলস পেয়ে যাচ্ছি। প্রথম নভেল হচ্ছে জেন অস্টেনের সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, দ্বিতীয় হচ্ছে চার্লস ডিকেন্সের হার্ড টাইমস, এবং তৃতীয় হচ্ছে জেমস জয়েসের লেখা এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান। নেক্সট হচ্ছে শর্ট স্টোরিজ। শর্ট স্টোরিজের মধ্যে আমরা প্রথমেই পাচ্ছি জোসেফ কনরাডের লেখা দ্য লেগুন, সেকেন্ড হচ্ছে H.E. বেটসের লেখা দ্য অক্স, আর থার্ড হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই। এই 3টে হচ্ছে শর্ট স্টোরি। নেক্সট হচ্ছে এসেজ। এসেজের মধ্যে প্রথম রয়েছে ভার্জিনিয়া উলফের মডার্ন ফিকশন, দ্বিতীয় হচ্ছে জিকে চেস্টারটনের দ্য আর্কিটেক্ট অফ স্পিয়ার্স, 3 নম্বর হচ্ছে অ্যাল্ডাস হাক্সলের লেখা ট্র্যাজেডি অ্যান্ড দ্য হোল ট্রুথ। অর্থাৎ টোটাল নভেলস, শর্ট স্টোরিজ এবং এসেজ এগুলো থেকে 2 মার্কসের, 5 মার্কসের, 10 মার্কসের কোয়েশ্চেন্স তোমাদের করতে হবে। এই কারণে আমি প্রথমেই বললাম যে তোমাদের 4th সেমিস্টারের সিলেবাস কিন্তু অনেকটাই বড়। এই সিলেবাসটাকে অনেকটাই বড় এবং এই সিলেবাসটাকে কভার করতেও টাইম লাগবে। সেই কারণে আমি বললাম যে যাদের ভিডিওটা প্রয়োজন তারা পুরোটা দেখো, আর না হলে যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে যাও। দেখো, সিলেবাস অনেকটাই বড়, প্রথমেও বলেছি আবারও বলছি, তাই প্রথম থেকে কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে। যদি প্রথম থেকে ভালো করে না পড়ো, যদি ভাবো যে এক্সামের আগে পড়ে শেষ করে নেব, তাহলে কিন্তু কোনো মতেই এটা পসিবল নয়। তোমাদের প্রথম থেকে ভালো করে টোটাল সিলেবাসটাকে পড়তে হবে। কারণ বুঝতেই পারছো, এই যে প্রথম পেপার সেখানে 4টে নাটক রয়েছে। 4টে নাটকই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং 4টে নাটক থেকেই ডিটেলড পড়াশোনা করতে হবে। তারপর দেখো, সেকেন্ড পেপারে তোমাদের 3টে নভেল রয়েছে, তার সাথে রয়েছে 3টে ছোট গল্প এবং রয়েছে 3টে এসে বা প্রবন্ধ। সিলেবাস কিন্তু এখনও শেষ হয়নি তোমাদের। আমি প্রথমেই বললাম 3টে অনার্সের পেপার, অর্থাৎ 3টে মেজর পেপার, আর তার সাথে কিন্তু আবার একটা এক্সট্রা তোমাদের এইইসি পেপার থাকবে। অর্থাৎ আমরা 2টো মেজর পেপার আলোচনা করলাম, এরপর আমরা 3 নাম্বার মেজর পেপারটাকে আলোচনা করব। তো 3 নাম্বার মেজর পেপারে যাওয়ার আগে আমি তোমাদের একটা কোর্স, যে কোর্সটা আমি ডিজাইন করেছি তোমাদের এই 4th সেমিস্টারের জন্য, সেই কোর্সটা সম্পর্কে একটু তোমাদের বলে দিই। দেখো, তোমাদের যে ইংলিশ অনার্স বা ইংলিশ মেজর কোর্স রয়েছে 4th সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির জন্য, সেখানে আমি টোটাল এই যে তোমাদের পেপার 1 ব্রিটিশ ড্রামা, পেপার 2 ব্রিটিশ নভেলস, এসেজ অ্যান্ড শর্ট স্টোরিজ, পেপার 3 ব্রিটিশ পোয়েট্রি যেখানে রোমান্টিক টু মডার্ন অবধি আলোচনা হয়েছে, তার সাথে এইসি পেপার যেখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্রিয়েটিভিটির কথা বলা হয়েছে। তো এই 4টে পেপারের ওপর আমি সম্পূর্ণ একটা কোর্স পাবলিশ করেছি। কোর্সটা কোথায় পাবে? কোর্সটা অ্যাভেলেবল আমার অনলাইন যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনে। মোবাইল অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টার্গেট লিটারেচার। অ্যাপ্লিকেশন তুমি প্লে স্টোরে পেয়ে যাবে। তোমাদের মোবাইলে যে গুগল প্লে স্টোর রয়েছে, যারা অ্যান্ড্রয়েড ইউজার, সেখানে তোমরা টোটাল কোর্সের জন্য এই অ্যাপটা পেয়ে যাবে। আমার অ্যাপের নাম হচ্ছে টার্গেট লিটারেচার, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল যে নামে রয়েছে সেই নামেই কিন্তু তোমরা মোবাইল অ্যাপটা পেয়ে যাবে। তো সেই মোবাইল অ্যাপে তোমরা টোটাল 4th সেমিস্টারের যে কোর্সটা রয়েছে সেই কোর্সটাকে পেয়ে যাবে।
কোর্সটা তোমরা সেখান থেকে পারচেজ করতে পারবে। সেখান থেকে কোর্সটা পারচেজ করলে তোমাদের প্রথম পেপার অর্থাৎ 4011, তার সাথে সেকেন্ড পেপার অর্থাৎ 4012, তার সাথে থার্ড পেপার 4013 এবং ফোর্থ পেপার অর্থাৎ যেটা এইসি 4041, এই সবগুলোই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেখানে সমস্ত সিলেবাসের ওপর তোমরা লাইভ ক্লাস পেয়ে যাবে, অর্থাৎ সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস পাবে। তার সাথে তোমরা রেকর্ডেড ভিডিও ক্লাস পাবে, অর্থাৎ যে লাইভ ক্লাসগুলো হবে সেই লাইভ ক্লাসের ভিডিও রেকর্ডিংও কিন্তু অ্যাভেলেবল থাকবে অ্যাপের মধ্যেই। তোমার যখন সময় হবে তুমি তোমার সময় মতো সেই বিষয়গুলোকে অ্যাক্সেস করতে পারবে। এর সাথে তোমাদের পিডিএফ নোটস, অর্থাৎ তোমাদের টোটাল সিলেবাসের ওপর স্টাডি মেটেরিয়াল থাকবে। তার সাথে তোমাদের এক্সামের জন্য যে 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন্সের প্রয়োজন রয়েছে প্রত্যেকটা পেপার থেকে, সেই সমস্ত কোয়েশ্চেন্স এবং আনসার্স তোমরা কিন্তু পেয়ে যাবে। তার সাথে তোমরা এক্সামের জন্য সাজেশনও পেয়ে যাবে। বুঝতেই পারছো অনেক বড় সিলেবাস। তাই যাদের মনে হচ্ছে যে না সিলেবাসটা আমাকে সিরিয়াসলি পড়তে হবে, তারা এই কোর্সে জয়েন করতে পারো। কোর্স জয়েন করার জন্য কি করতে হবে? কোর্স জয়েন করার জন্য তোমাকে এই অ্যাপ্লিকেশনটা, এই মোবাইল অ্যাপ বা এই স্টাডি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, যার নাম হচ্ছে টার্গেট লিটারেচার। সেই অ্যাপের মধ্যে তুমি তোমার কোর্সটাকে পেয়ে যাবে। কোর্সের নাম থাকবে বিএ ইংলিশ অনার্স বা ইংলিশ মেজর সেমিস্টার 4 বারওয়ানি ইউনিভার্সিটি। সেখান থেকে তুমি কোর্সটাকে পারচেজ করতে পারবে, সেখানে পারচেজ করার অপশন দেওয়া থাকবে। এছাড়াও যারা ডাইরেক্টলি কোর্স পারচেজ করে নিচ্ছ তারা কোর্স থেকে ক্লাস করতে পারবে। এবং যদি কারো মনে হয় যে স্যার আমি কোর্স পারচেজ করব না, আমি আপনার কাছে ডাইরেক্টলি পড়াশোনা করব, অর্থাৎ আমার যে ডাইরেক্ট লাইভ ব্যাচ রয়েছে সেই ব্যাচের মধ্যে যারা জয়েন করতে চাও তারাও আমার সাথে জয়েন করতে পারো। তারা আমার যে মোবাইল নাম্বার অর্থাৎ আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের এখানে প্রোভাইড করে দিচ্ছি, এখানে কন্ট্যাক্ট করবে। এখানে কন্ট্যাক্ট করলেও আমি তোমাদের ডিটেল বলে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে দেখো 8609314155। দেখো এই ভিডিওর সাথে স্ক্রলিং হচ্ছে। এছাড়া আমি আমার সমস্ত ডিটেল এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন থেকেও সমস্ত ডিটেল পেয়ে যাবে। তাই যাদের মনে হবে যে না কোর্সটা আমার প্রয়োজন রয়েছে তারা কোর্সটাকে অবশ্যই পারচেজ করতে পারো। কোর্সটা পারচেজ করলে তোমাদের সুবিধাই হবে। প্রথমত তোমরা টোটাল সিলেবাসটা দেখো, সিলেবাস অনেক বড়, বারবার আমি বলছি সিলেবাস কিন্তু ছোট নয়। যদি কারো মনে হচ্ছে যে সিলেবাস ছোট, সে কিন্তু আরেকবার ভাবনা চিন্তা করে দেখতে পারো। কারণ 4টে নাটক রয়েছে, 4টে নাটকের সাথে সাথে পরের পেপারে 3টে নভেল রয়েছে, 3টে শর্ট স্টোরি রয়েছে, আবার 3টে এসে রয়েছে। এছাড়াও আরেকটা পেপার আছে যে পেপারে প্রায় দেখো 13টার মতো কবিতা রয়েছে। এটা তো হচ্ছে মেজর পেপার। এছাড়াও তোমাদের একটা এইসি পেপার থাকবে, সেখানেও কিন্তু অনেকগুলো টপিক থাকবে। অর্থাৎ টোটাল সিলেবাসটা যদি আমরা দেখি, টোটাল সিলেবাস কিন্তু অনেকটাই বড়। তাই যাদের মনে হবে যে না সিলেবাসটা আমার কমপ্লিট দরকার, তোমরা কিন্তু এই কোর্স জয়েন করতে পারো। এই কোর্সে কিন্তু আমি টোটাল সিলেবাসটাকে কভার করে দেবো। সেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, পিডিএফ নোটস, এক্সাম সাজেশন সব কিছু পাবে। তার সাথে সাথে তোমাদের ইন্টারনাল এক্সামে যদি কিছু হেল্পের প্রয়োজন হয় সেটাও তোমরা পাবে। এছাড়া তোমাদের যে কোনো রকম প্রবলেম থাকলে তোমরা সেগুলো আমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারবে। অর্থাৎ তুমি চাইলে আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে, ডাইরেক্টলি যোগাযোগ করে সেগুলোও কিন্তু জিজ্ঞাসা করতে পারবে। তাই যাদের মনে হবে যে কোর্সের প্রয়োজন আছে তারা কোর্সটা অবশ্যই পারচেজ করে নিও। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি কোর্সটা পারচেজ করলে তোমাদের ভালোই হবে। টোটাল সিলেবাসটা তোমাদের ইন টাইম কভার হয়ে যাবে। আমার কাছে অলরেডি যারা পড়েছো
বা পড়ছো, বা যারা আমার ভিডিও ফলো করো, যারা আমার ভিডিও থেকে বিভিন্ন ক্লাস করো, তারা বুঝতেই পারো যে আমি কীরকমভাবে ক্লাস করাই। ঠিক ওইভাবেই তোমরা কিন্তু কোর্সের মধ্যে প্রত্যেকটা ক্লাসকে পেয়ে যাবে। তাহলে আর কোর্স নিয়ে আমি কিছু বলছি না। যারা কোর্স পারচেজ করতে চাও তারা আমার মোবাইল অ্যাপ্লিকেশন টার্গেট লিটারেচার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি টোটাল লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু পারচেজ বা ডাউনলোড করতে পারবে। নেক্সট দেখো, আমরা মেজর কোর্সের যে 3 নাম্বার পেপার, সেই 3 নাম্বার পেপার নিয়ে আলোচনা করব, অর্থাৎ ENGL 4013, যেখানে রয়েছে ব্রিটিশ পোয়েট্রি ফ্রম রোমান্টিক টু মডার্ন, অর্থাৎ রোমান্টিক পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড অবধি ব্রিটিশ পোয়েট্রি। সেখানে দেখো উইলিয়াম ব্লেকের ল্যাম্ব এবং টাইগার দুটো পোয়েম রয়েছে, ওয়ার্ডসওয়ার্থের টিনটন অ্যাবে রয়েছে, কোলরিজের ডিজেকশন অ্যান্ড ওড রয়েছে, পিবি শেলির রয়েছে টু এ স্কাইলার্ক, জন কিটসের ওড টু আ নাইটিঙ্গেল, লর্ড বায়রনের অল ফর লাভ, টেনিসনের রয়েছে দ্য লেডি অফ স্যালট, রবার্ট ব্রাউনিংয়ের দ্য ল্যাবরেটরি, ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ, হপকিন্সের পায়েট বিউটি, ডব্লিউ.বি. ইয়েটসের সেইলিং টু বাইজেন্টিয়াম, টি.এস. এলিয়টের দ্য লাভ সং অফ জে. অ্যালফ্রেড প্রুফপ এবং আইজাক রোজেনবার্গের ব্রেক অফ ডে ইন দ্য ট্রেঞ্চেস। তাহলে সিলেবাস দেখো অনেক বড়, 3টে অনার্সের পেপার, 3টে মেজর পেপার। একটা পেপারে তোমরা পড়ছো শুধুমাত্র ড্রামা, আরেকটা পেপারে তোমরা পড়ছো নভেল, তার সাথে রয়েছে এসে, তার সাথে রয়েছে স্টোরি, এবং তোমরা লাস্ট যে পেপার সেখানে তোমরা পড়ছো আবার পোয়েট্রি। অর্থাৎ তোমাদের যে 3টে মেজর পেপার, সেই সিলেবাসটাই কিন্তু অনেকটা বড়। এটা তোমাদের ক্ষেত্রে অনেকটাই চাপ হতে পারে, তবে চাপ নিও না, টেনশন নিও না। বারবার বলবো, প্রথম থেকে ভালো করে যদি পড়াশোনা করে যাও, এটা কোনোই নয়, এই সিলেবাসটা শেষ করা কোনো ব্যাপার নয়। আর যদি বলো যে না প্রথম থেকে পড়াশোনা করব না, আমি এক্সামের আগে পড়ে নেব, তখন কিন্তু একটু চাপ হতে পারে। তাই প্রত্যেককেই আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ফিলোসফার, অ্যাজ এ গাইড হিসাবে প্রত্যেককে একটা অ্যাডভাইস দেব যে প্রথম থেকে একটু একটু করে সিলেবাসটা পড়ো, দেখো টোটাল সিলেবাসটা কভার আপ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মেজর পেপারের সিলেবাস আলোচনা করলাম। নেক্সট আমরা আলোচনা করব তোমাদের যে AEC পেপার রয়েছে, অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, সেটাকে নিয়ে। তো AEC পেপারের নাম হচ্ছে ENGL 4041, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্রিয়েটিভিটি। এখানে টোটাল মার্কস হচ্ছে 50, তার মধ্যে 10 মার্কস হচ্ছে ইন্টারনাল, আর 40 মার্কস হচ্ছে থিওরি, 40 মার্কস তোমাদের এক্সটার্নাল। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে MCQ এক্সাম হবে। যেমন তোমাদের এই AEC পেপারগুলো MCQ এক্সাম হচ্ছে, তোমরা ফার্স্ট সেমিস্টারেও দিয়েছো, সেকেন্ড সেমিস্টারেও দিয়েছো, আবার থার্ড সেমিস্টারেও দিয়েছো। AEC পেপারগুলো যেমন MCQ এক্সাম হয়, এখানেও কিন্তু সেই MCQ এক্সাম হবে। ওকে, সিলেবাস কি রয়েছে দেখো, সিলেবাসটা অনেকটাই বড়, বাট বড় হলে চিন্তা ভাবনা করার কিছু দরকার নেই, সিলেবাস খুব সহজই রয়েছে। প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, এটা হচ্ছে প্রথম ইউনিট। সেখানে ডিস্টিংনেস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ডায়ালেক্টস, ইডিওলেক্টস, আইসোগ্লস, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, জেন্ডার সেন্সিটিভিটি, নিউ এজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ জার্নালিজম, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন্টারনেট। এই সমস্ত যে ল্যাঙ্গুয়েজের ভ্যারাইটি, সেগুলোকে নিয়ে আলোচনা করছে। সেকেন্ড ইউনিট হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমোশন। সেখানে প্লেন ল্যাঙ্গুয়েজ, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, কনটেক্সট, পার্সপেক্টিভ, ফিগার্স অফ স্পিচ, সিমিলি, মেটাফোর, এপিগ্রাম, অক্সিমোরন, আইরনি, ইনুয়েন্ডো, পান, অ্যালিটারেশন, হাইপারবোল, হাইপারবেটন, অ্যাজোনেন্স, এই বিষয়গুলো রয়েছে। থার্ড হচ্ছে রেজিস্টার অ্যান্ড কোলোকেশন। সেখানে রেজিস্টারের ডেফিনেশন, বিভিন্ন টাইপসের রেজিস্টার, স্ট্রং এবং উইক কোলোকেশনের এক্সাম্পল, কোলোকেশন ভায়োলেশন, এই সমস্ত রয়েছে। আর রয়েছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাম্বিগুইটি,
অ্যাম্বিগুইটিতে কি রয়েছে? লেক্সিক্যাল অ্যান্ড সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি, এক্সাম্পলস অফ অ্যাম্বিগুইটি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেখানে রয়েছে ইংলিশ ফোনেটিক্স। সেখানে স্পিচ অর্গানস, এয়ার স্টিম মেকানিজম, 44 ফোনিমস, 3 টার্ম ডেসক্রিপশন, এই বিষয়গুলো কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এইসি সিলেবাসে টোটাল তোমাদের 5টা ইউনিট পড়তে হচ্ছে, কিন্তু এইসি টোটাল যে ফাইনাল এক্সামটা সেটা কিন্তু এমসিকিউ বেসড হবে, এখানে কিন্তু ডেসক্রিপটিভ কিছু লিখতে হবে না। তাহলে এটা হচ্ছে তোমাদের টোটাল যে 4th সেমিস্টার ইংলিশ মেজর বা ইংলিশ অনার্স, যেটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে তার সিলেবাস। দেখো, আমি তোমাদের যে কোর্সের কথা বললাম সেই কোর্সে কিন্তু তোমাদের 4টে পেপারই রয়েছে। অর্থাৎ তোমরা মেজর বা তোমাদের যে অনার্স পেপার রয়েছে সেই অনার্স পেপার তো 3টে পাচ্ছই, তার সাথে সাথে তোমরা কিন্তু এইসি পেপারেরও ক্লাস পেয়ে যাবে। অর্থাৎ ক্লাস তো নয়, ক্লাসের সাথে সাথে কিন্তু নোটসও পেয়ে যাবে। যেমন লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডিং ক্লাস রয়েছে, আবার তার সাথে সাথে এক্সাম নোটস। অর্থাৎ কেউ যদি লাইভ করতে পারো সে লাইভ করতে পারো, যদি কারো লাইভ করার সময় না হয় তাহলে সে কিন্তু ক্লাস রেকর্ডিং দেখেও টোটাল বিষয়টাকে বুঝে নিতে পারবে। তাহলে যারা কোর্সে জয়েন করতে চাও তারা ডাইরেক্টলি আমার অ্যাপ থেকে জয়েন করতে পারো। যারা আবার ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, যারা কোর্সে জয়েন না করে আমার কাছে ডাইরেক্টলি ব্যাচের মধ্যে পড়তে চাও, তারাও কিন্তু আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারো। তাহলে আমি টোটাল তোমাদের সিলেবাস আলোচনা করে দিলাম, এবং সংক্ষেপে আমি সিলেবাসটাকে আরেকবার বলে দিচ্ছি। তোমাদের ইংলিশ মেজর পেপারের, ইংলিশ মেজর কোর্সের 4th সেমিস্টারে যারা 3 ইয়ার্স বা 4 ইয়ার্স যেটাতেই পড়ছো, তাদের টোটাল কিন্তু 4টে পেপার পড়তে হচ্ছে। 4টে পেপারের মধ্যে 3টে হচ্ছে মেজর পেপার, যেটা প্রথম মেজর পেপার সেখানে তোমাদের ব্রিটিশ ড্রামা রয়েছে। তো তোমাদের যেটা দ্বিতীয় মেজর পেপার সেখানে তোমাদের নভেল, শর্ট স্টোরি এবং এসে রয়েছে। তোমাদের যেটা মেজরের 3 নাম্বার পেপার সেখানে তোমাদের পোয়েট্রি রয়েছে। আর তার সাথে তোমাদের যেটা এইসি পেপার সেখানে কিন্তু তোমাদের যে ল্যাঙ্গুয়েজ এবং তার ভ্যারাইটি তার ওপর সিলেবাস রয়েছে। মেজর পেপারের ক্ষেত্রে 75 নাম্বারের পরীক্ষা, যেখানে 60 হচ্ছে রিটেন, 15 হচ্ছে ইন্টারনাল। আর যেটা তোমাদের এইসি সেখানে 50 নাম্বারের পরীক্ষা, তার মধ্যে 40 হচ্ছে রিটেন আর 10 হচ্ছে তোমাদের ইন্টারনাল। মেজর পেপারে 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস সব ধরনের প্রশ্ন থাকবে। এইসি পেপারে কিন্তু অনলি এমসিকিউ প্রশ্ন থাকবে। অর্থাৎ তোমাদের একটা কমপ্যাক্ট সিলেবাস কিন্তু 4th সেমিস্টারে রয়েছে। তাই প্রত্যেককেই আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ফিলোসফার, অ্যাজ এ গাইড অ্যাডভাইস করব, রিকোয়েস্ট করব যে তোমরা প্রত্যেকে প্রথম থেকে ভালো করে পড়াশোনা করো। প্রথম থেকে যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমাদের সিলেবাস কিন্তু খুব সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। আর যদি কেউ প্রথম থেকে ফাঁকি মারো তাহলে কিন্তু তার ভবিষ্যতে সমস্যা হতে পারে। ওকে, তাহলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবে, প্রত্যেকে হ্যাপি থাকবে, হেলদি থাকবে, স্যানিটাইজ থাকবে। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।